অল্প তেলে কিছু হেলদি খাবার খেতে চাইলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। সবজিতে ভরপুর এই কাবাবটা একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই সুস্বাদু। তার সাথে আছে তেঁতুলের একটা দুর্দান্ত চাটনি। তাহলে চলুন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে বেশ কিছু সবজি আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দেখুন নিয়েছি বিনস, এগুলোকেও একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, সেটাকেও একটু ছোট ছোট টুকরো করে কেটেছি। একটা গাজর নিয়েছি, ওটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। আর একটা আলু, ওটাকেও গ্রেট করে নিয়েছি। সবজিগুলো সব খুব ভালো করে আমি ধুয়েও নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি এখানে এই কটাই সবজি দিয়েছি। আপনারা যদি চান আরও কিছু সবজি এখানে অ্যাড করে দিতে পারেন, বা যদি মনে করেন এখানের মধ্যে কোনো সবজি বাদ দেবেন সেটাও কিন্তু দিতে পারেন। নিজেদের যে সবজিটা ভালো লাগবে সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এবার লবণটা দিয়ে খুব ভালো করে সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে সবজিগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর সবজি থেকে জলও ছেড়ে যাবে। দেখুন সব সবজির মধ্যে লবণটা মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে 10 মিনিটের জন্য আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে নিয়েছি দেখুন 1 বাটি মতো বেসন। এই বেসনটাকে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একটু ভেজে নেব। এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে, কাবাবগুলো অনেকটাই মুচমুচে হবে। তবে খেয়াল রাখবেন বেসনটা যেন একদম কালার চেঞ্জ না হয়ে যায়। একদম লো ফ্লেম করে এটাকে একটু ভেজে নেবেন। দেখুন বেসনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আর ওদিকে যে সবজিগুলো রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু আমার 10 মিনিট হয়ে গেছে। এবার এই সবজিটা থেকে অনেকটাই জল ছেড়েছে। আমি সবজিটা থেকে জলটা চিপে চিপে বের করে দেব। দিয়ে জলটা কিন্তু আমি ফেলে দেব না, জলটা আমার কিন্তু পরে কাজে লাগবে। দেখুন সবজিটা থেকে আমি জলটা চিপে চিপে বের করে দিচ্ছি, কারণ এই জলটা থাকলে তখন কিন্তু ওই 1 বাটি বেসনে কিছুই হবে না, আরও অনেকটাই বেসন লাগবে। তখন কিন্তু এই ব্যাটারটা মাখাতে খুবই অসুবিধা হবে। আর আমি কিন্তু এই কাবাবটা নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান অবশ্যই দিতে পারেন, একটু পেঁয়াজ কুচি দেবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন সবজি থেকে জলটা অনেকটাই বেরিয়ে গেছে, ওটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই সবজিগুলোকেও আবার ওই বাটিটার মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। এটা দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে লাগবে খেতে। 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী এখানে ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, এতে কালারটা সুন্দর আসবে। হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চাট মশলা, থাকলে দেবেন, দিলে খুব ভালো লাগবে খেতে। 1 চামচ মতো আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা কুচি করা। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, থাকলে অবশ্যই দেবেন, না থাকলে না দিলেও কিন্তু চলবে, যেহেতু এখানে কস্তুরি মেথিটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ সবজির মধ্যে কিন্তু আগে লবণ দেওয়া ছিল, তাই লবণটা একটু অল্প করেই দেবেন। এবারে সব কিছুকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে যে মশলাগুলো দিলাম, এই মশলাগুলোর মধ্যে আপনাদের কাছে যে মশলাগুলো থাকবে সেগুলো দেবেন। আর যদি এখানের মধ্যে কোনো মশলা না থাকে সেটা কিন্তু না দিলেও চলবে। এবারে সব কিছুকে একসাথে আমি একটু ভালো করে মেখে নিয়েছি। এবার যে বেসনটাকে ভেজে রেখেছিলাম সেই বেসনটাকে অল্প অল্প করে দেব আর এই সবজির মধ্যে মেখে নেব। এখন কিন্তু একটুও জল দেওয়া যাবে না, কারণ এখন যদি জল দেন তখন কিন্তু এর ব্যাটারটা একদম বুঝতে পারবে না, খুবই পাতলা হয়ে যাবে। তাই এই বেসনটা দিয়ে প্রথমে আমি ভালো করে মেখে নেব, তারপর যদি জল লাগে তখন আমি ওই সবজির জলটাকে দেব। সব বেসনটাকে দিয়ে নিয়েছি, এবার ভালো করে একসাথে মেখে নিচ্ছি। দেখুন আমার কিন্তু অনেকটাই শুকনো আছে। এবার যে সবজির জলটা আমি রেখে দিয়েছিলাম সেই সবজির জলটা অল্প অল্প করে দেব আর ভালো করে মেখে নেব। খুব বেশি কিন্তু জল লাগবে না, ওই অল্প একটু জলেতেই খুব ভালোভাবে মাখা হয়ে যাবে, কারণ এটা একটু শক্ত করে মেখে নিতে হবে। আর বন্ধুরা, প্রত্যেক দিনের মতো বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই কিন্তু আমার পাশে থাকবেন। এই দেখুন এবার আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। একটু বেশি করেই নিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু গোল করে হাতের তালুর মধ্যে দিয়ে একটু চ্যাপ্টা ধরনের করে নিয়েছি। কতটা সুন্দর হয়ে গেছে দেখুন। আমি একটু বড় বড় করে করছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু ছোটও করে নিতে পারেন বা এর থেকে আরেকটু বড় করেও করে নিতে পারেন। আবারও একটু নিয়ে নিয়েছি ওই একইভাবে, দিয়ে এটাকেও হাতের মধ্যে একটু গোল করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আর বন্ধুরা, আমি এই শেপ দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটাকে একটু গোল গোল করে ভেজেও নিতে পারেন বা লম্বা লম্বা শেপ দিয়েও করে নিতে পারেন।
খেতে কিন্তু একই হবে। আমি যেহেতু এগুলোকে অল্প তেলে ভাজবো তাই এইভাবে চ্যাপটা করে একটু কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমার আবার একটা তৈরি হয়ে গেছে। এবার বাকি যেগুলো আছে একইভাবে আমি করে নিচ্ছি। সব কাবাবগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে এরকম একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো তেল। খুব বেশি কিন্তু আমি তেল দেব না, আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন। এবার তেলটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি। এবার একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমার যতগুলো ধরবে আমি কিন্তু একে একে ততগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু এই সময় একদম লো করে দেবেন, কারণ যেহেতু সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ করে আমার ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর দেখুন, এক পিঠ করে কিন্তু কালার চলে এসেছে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি, দিয়ে আবারও এক পিঠ করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিলে তখন সবজিগুলো কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন এক পিঠ করে হয়ে গেছে। এবার এগুলোকে আরেক পিঠ করে আমি একটু হতে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমার কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এপিঠ ওপিঠ একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকি যেগুলো আছে সেগুলোও আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকেও আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এপিঠ ওপিঠ করে একটু ভেজে নিচ্ছি। বাকিগুলোই একইভাবে আমি ভেজে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু সব কাবাবগুলো ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম দুর্দান্ত একটা হেলদি খাবার। অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কাবাবগুলো খেতে পারেন, শুধু খেতে খুব ভালো লাগবে। তবে আমি যাতে আরও সুন্দর খেতে লাগে তার জন্য একটা তেঁতুলের চাটনি বানিয়ে নেব। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো তেল। দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। এবার এদিকে আমি একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে এবার ভালো করে জলের সাথে গুলে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ আর 2 চামচ মতো চিনি। আমি যেহেতু এটা টক মিষ্টি ঝাল বানাবো তাই কিন্তু চিনির পরিমাণটা একটু অল্পই দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে সব কিছুকে একসাথে একটু আমি ফুটতে দিচ্ছি। প্রায় মিনিট 3 ধরে আমি চাটনিটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এদিকে 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু তেঁতুলের চাটনিটা বেশ একটু গাঢ় হয়ে আসবে, কালারটাও সুন্দর আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও কিন্তু চলবে। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে চাটনিটা কিন্তু বেশ একটু গাঢ় হয়ে এসেছে, কালারটাও সুন্দর এসেছে। এবার চাটনিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু কাবাবগুলো একদম তৈরি হয়ে গেছে, তার সাথে আছে তেঁতুলের চটপটা চাটনি। তো এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর কাবাবগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর এইভাবেই চাটনিটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে, একদম দুর্দান্ত। আর বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তো এইভাবে কাবাবটা বানিয়ে দেবেন, তাদের সবজিও খাওয়া হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর কাবাবগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে তেঁতুলের চাটনির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর শুধু মুখেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। বা আপনারা চাইলে কিন্তু টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।